مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا محمد। আমার সাথে একবার মনটাকে ফ্রি করার জন্য সেই নবী মুস্তাফাকে হাজির নাজির জেনে আমার সাথে একবার সকলে মিলে জিকির করেন তো, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়ারে আল্লাহ দয়া কর, দয়ারে আল্লাহ দয়া কর, নাসিব কর মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন না, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আরে দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ভাইজান দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার, আপনারা যদি একটু আগিয়ে বসতেন, একটাবার রিকোয়েস্ট করি, যারা এখনো বাড়িতে শুয়ে রয়েছেন, কথা বলতেছেন, এই নবীর মাহফিলে এসে বসে যান। যদি আপনার আশা এবং বসা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, তো বাপ বলেন তো আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা রয়েছে। বা একটু 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 করে এগিয়ে আসেন, মুহাব্বত বলেন জোরে সুবহানাল্লাহ। আমি একটি গজল বলে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। একবার জোরে হাত তুলে বলতে ইয়া রাসূলুল্লাহ। আর
একবার বলি ইয়া হাবিবাল্লাহ কে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা দিদারে চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কে জালালউদ্দিন সিউতি পাঁচা দরবার দেখলো নবীজি কে জালালউদ্দিন সিউতি পাঁচা দরবার দেখলো নবীজি এতবার দেখার পর তৃপ্তি তার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা के नबीर पिया साहबी हजरत अबू बकर सिद्दीकी नबीर पिया साहबी हजरत अबू बकर सिद्दीकी और ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা দিদারে চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হে বাবাজিরা আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছিলাম বাপ তার তরজমা করার আগেই আপনাদের কাছে আমি একটি আমলের কথা বলে দে শুনতে রাজি আছেন সুবহানাল্লাহ এই আমলের কথা বলি আচ্ছা বাপ বলেন তো এই মাসটা কোন মাস কোন মাস যারা দেখবেন ও আ শরীয় শরিয়া জানে না সে ব্যক্তি ইংরেজি মাসটা বলে দেবে বলবে কিনা তারিখটাও বলে দেবে কিন্তু মুসলমান আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম কিন্তু আরবিক মাস কোন মাস আমরা জানলাম না হে ব্রাদার শুনেন এই মাসটার নাম হলো শাওয়াল মাস হে ব্রাদার এই শাওয়াল মাসের মধ্যে কোন ব্যক্তি যদি 6টা রোজা করে কয়টা 6টা রোজা করে তার নামে আমলের মধ্যে আপনার যেন সারা বছরের নেকি অর্জন হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া মুসলিম শরীফের হাদিস আমার রাসূলুল্লাহর কাছে একজন এতিম মহিলা গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি আজকে অসহায় হয়ে এসেছি আমার রাসূলুল্লাহ দেখতেছেন মহিলাটি বিবাহের উপযুক্ত আমার রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ইয়া আমার সাহাবীরা তোমরা কে রয়েছো এই মেয়েটাকে বিবাহ করবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ব্রাদার সেই মহিলাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী গো আপনি যে আমার বিবাহের জন্য আপনি এলান করে দিলেন গো ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার তিনখানা প্রশ্ন রয়েছে আমার তিনখানা প্রশ্ন রয়েছে আমার রাসূলুল্লাহ বলতে লাগলো হে মহিলা বলো তোমার তিনখানা কি প্রশ্ন রয়েছে সেই মহিলাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী আমার যে স্বামী হবে আমার স্বামীকে আপনার যেন রাতে আপনার নফল ইবাদত করতে হবে সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ বলতেছেন ও নারী ও মহিলা বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি সেই মহিলাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে স্বামী হবে তাকে যেন আপনার যেন দিনের বেলায় রোজা থাকতে হবে আমার রাসূলুল্লাহ বলতে লাগলো ও নারী
তোমার 3 নাম্বার প্রশ্ন কি রয়েছে বলো। সেই নারীটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী গো, আমার যে স্বামী হবে, আমার স্বামীকে আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আমার রাসূলুল্লাহ, আমার দরদি নবী বলতেছে, ও আমার স্বামীরা, কে রয়েছে এই মহিলাটাকে বিবাহ করতে চাও বলো। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দরদি নবী, আমি আপনার স্বামী, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার দরদি নবী বলতেছেন, ও আমার স্বামী বলো, তুমি কি ওই মহিলাটার 3খানা প্রশ্ন শুনেছো নাকি বলো। সেই সাহাবাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার 3খানা প্রশ্ন আপন কান দিয়ে শুনেছি। তখনকার জামানায় মুসলমান আপনার জন্য দেন মোহর দিয়ে বিবাহ পড়ানো হতো না বাবারে, কিন্তু আপনার কোরআন দিয়ে যেন তার নিকাহ বিবাহ পড়ানো হয়ে যেত। কিন্তু বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে সেই মহিলাটা নবীর সাহাবী যেন জিন্দেগি কাটাতে লাগলো। কয়েকদিন কেটে যায়, কেটে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর কাছে সেই মেয়েটা তার স্বামীর বিরুদ্ধে শিকায়ত নিয়ে এসেছে। তার স্বামীর বিরুদ্ধে যেন আপনার শিকায়ত আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। এখনকার জামানায় মা বোন দেখবেন যে আপনার কি করে, স্বামী যদি আপনার বাজার করতে দেরি হয়ে যায়, আপনার যেন শিকায়ত মোড়লের কাছে দেয়, কি দেয় না? মোড়লের কাছে শিকায়ত দেয় আমার মা বোনেরা, যে দেরি হলো কেন। কিন্তু মুসলমান ওই সময় সেই নারীটা আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্বামীকে আমি যেন 3খানা, আপনার সাহাবীকে আমি যেন, আমার প্রাণের স্বামীকে আমি যখন বিবাহ বসতে যাই, তখন আমার স্বামীকে আমি 3খানা প্রশ্ন দিয়েছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আপনার একটাও শর্ত মানে না। সুবহানাল্লাহ। আমার স্বামী একটাও শর্ত মানে নাই। আমার রাসূলুল্লাহ ওই সময় যেন বলতেছো, না রে, তুমি তোমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো। যেমনি মুসলমান আমার রাসূলুল্লাহর কাছে আমার দয়াল নবীর সাহাবীকে আপনার হাজির উপস্থিত করেছেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলতেছে, নারী বলো তোমার 1 নাম্বার প্রশ্ন কি ছিল। সেই নারীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 1 নাম্বার প্রশ্ন ছিল যে আমার স্বামী যে ব্যক্তি হবে তাকে যেন আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। আমার রাসূলুল্লাহ বলতেছো, আমার সাহাবী বলো তুমি কি কোরআন তেলাওয়াত করো নাই বলো। ওই সময় সেই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে নবী গো, আপনার পাক জবান দিয়ে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একজন হালাম রাখাল, আমি যখন রাখালি করতে যাই, আমি যখন রাখালি করি, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাক জবান দিয়ে শুনেছি যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার নামই আমলের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরদি নবী, আমি যখন আপনার রাখালি করতে যাই, আমি সূরা ইখলাস পাঠ করতে করতে আর যদি হিসাব করে দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যেন 1 খতম নয়, 2 খতম নয়, আমি 90 খতম করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলতেছে, ও নারী বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। সেই নারীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী গো, যে আমার স্বামী হবে তাকে যেন রাতে আপনার নফল ইবাদত করতে হবে। আমার রাসূলুল্লাহ বলতেছে, আমার স্বামী বলো তোমার বিবি যা শর্ত দিয়েছিল তুমি মানো নাই কেন বলো। ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী গো, আপনার পাক জবান দিয়ে শুনেছি, আপনার পাক জবান দিয়ে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদা করবে এবং কি
ফরজে ফজরের নামাজ আপনার জামাতের সহিত আদা করবে, সে যদি ঘুমায়, সে যদি জেগে থাকে, সে যদি কাজকর্ম করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেছেন তার নাম ওই আমলে সন্তান পুরা রাত জাগাতেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি ঘুমিয়ে থাকেন তবু সওয়াব পাবেন। 3 নাম্বার প্রশ্ন বলো নারী কি? ওই সময় সেই নারীটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী গো, আমার যে স্বামী হবে তাকে দিনের বেলায় রোজা থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকতে হবে, রোজায় থাকতে হবে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, ও আমার সাহাবী বলো তুমি কি রোজা থাকো নাই? ওই সাহাবীটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পাক জবান দিয়ে শুনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে ব্যক্তি শাওয়াল মাসে রমজানের পরেই যে শাওয়াল মাস হয় সেই মাসের মধ্যে যে ব্যক্তি আপনার 6টা রোজা রাখবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তার নাম ওই আমলের মধ্যে আপনার সারা বছরের নেকি লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, বলার উদ্দেশ্য হলো একটাই, আমাদের এই রোজা রাখা দরকার রয়েছে কি রয় নাই? রয়েছে কি রয় নাই? আমাদের রোজা রাখা দরকার রয়ে যায়, কিন্তু মুসলমান আমরা শুধু বলতেছি আমার নেকি অর্জন হয় না, কিন্তু মুসলমান আমরা নেকি অর্জনের রাস্তাই খুঁজে পাই না। আলিমের সহবাতে থাকবেন তো আপনার নেকি অর্জনের রাস্তা পাবেন। যেমন মুসলমান আপনি যদি সে আপনার বেরাদান মিল্লাতে ইসলামিয়া মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএর সাথে যদি আপনি সহবাতে থাকেন, আপনি রাস্তার মধ্যে আপনি বাইক নিয়ে যাবেন, আপনি গাড়ি নিয়ে যাবেন, আপনার জন্য আগে থেকে রাস্তা ফাঁকা। সুবহানাল্লাহ। कि अल्लाह माना नबी माना नाय, अरे नबी मानले अल्लाह माना है। जोरे बोले সুবহানাল্লাহ। अल्लाह माना नबी माना नाय, আর নবী মানলে আল্লাহ মানা হয়, কে নবী মানলে আল্লাহ মানা হয়, কে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, কে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আর সাজিয়েছেন আমার দয়াল রাব্বানা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। কে মদিনা শরীফে নূরের খাজানা, কে মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বোঝে না, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। কে একদিন কবর যাব কেউ তো যাবে না, কে একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে আমার হাবিবকে শুধু আসমানের জন্য নয়, শুধু জমিনের জন্য নয়, শুধু পাহাড় পর্বতের জন্য নয়, এমনকি আমি শুধু গাছপালা পশু পাখি মানুষের জন্য নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আমি যেন তামাম যেন জাহানের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, 18,000 মাখলুকাতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন মুসলমান, আমরা ভাগ্যবান যে আজকে সেই নবীর উম্মত হতে পেরেছি। হে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মুআজ্জিজ সামাইন ইকরাম, আমার ইমাম হাসাইন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে কেমন শহীদ করেছিলেন। হে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আমার রাসূলুল্লাহ একদিন ইমামে হাসাইন ইমামে হুসাইনকে বলতেছে, ও আমার নওয়াজা ইমামে হাসাইন, ও ইমামে হুসাইন, তোমরা আমার পিঠের মধ্যে চলে যাও, চলে যাও। সেই ইমামে হাসাইন ইমামে হুসাইন আপনার যেন আমার রাসূলুল্লাহর পিঠের মধ্যে চড়ে বসেছেন। আমার রাসূলুল্লাহ যেন আপনার ঘোরাতে আরম্ভ করেছে। আমার রাসূলুল্লাহ আপনার ঘোড়ায় ঘোড়ায় মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামগণ দেখতে যায় আমার রাসূলুল্লাহর চোখে দিয়ে আপনার জন্য এনে পানি ভরে যায়, যেন আপনার চোখে দিয়ে যেন পানি ভরে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরদি নবী, আপনি কেন কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন বলেন না একটু। আমার রাসূলুল্লাহ বলতেছে, ও আমার সাহাবীরা, দুঃখের কথা কি বলবো, আমার ইমাম হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে আপনার শহীদ করে দেবে। আমার রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামগণ হযরত আলী, উসমান গনি, আবু বকর সিদ্দিক, উমর ফারুক বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দরদি নবী, একটাবার বলেন, একটাবার বলেন, এমন কে রয়েছে আপনার ইমামে হাসান ইমামে হুসাইনকে শহীদ করে দেবে? আমার রাসূলুল্লাহ বলতেছে, ও আমার সাহাবীরা শোনো রে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে আমার একজন সাহাবী রয়েছে, যে সাহাবীটার সন্তান আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে আপনার শহীদ করে দেবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার শুনে বলে দেন, একটা বার শুনে এলান করে দেন, আমরা সাথে সাথে আপনার গর্দান খানা তার কেটে দেওয়া, তার যেন মাথা খানা আমরা নিচে নামিয়ে দেওয়া। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ও আমার সাহাবীরা, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও, তোমাদেরকে যেন বলা যাবে না এখনই তোমরা যেন তার গর্দানকে যেন নামিয়ে দেবে। কিন্তু সাহাবায়ে কেরামগণ বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার দেবেন না ততক্ষণ পর্যন্ত আমরা তলোয়ারে হাত দেব না গো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ বলতেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমাদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আমিরে মাবিয়া, এই আমিরে মাবিয়ার একটা সন্তান হবে, যে ছেলেটা আমার যেন ইমামে হাসান ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেবে। ও আমার সাহাবীরা, আমার ইমামে হাসান ইমামে হুসাইন, আমার ইমামে হাসান আপনার জহর পান করে আপনার যেন কাতরাতে থাকবে। আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে নানা জান বলে কান্না করবে। ওই সময় বেরাদার আপনার আমিরে মাবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমিরে মাবিয়া যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত জীবন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতদিন বেঁচে থাকবো আমি জীবনে বিবাহ করব না। কিন্তু বেরাদার, আল্লাহর কি কুদরত, বেরাদার মিল্লাত ইসলামিয়া, সে আমিরে মাবিয়া আপনার কি করলেন, তার একখানা বিমারি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমারি হয়ে গেছে। আমিরে মাবিয়া আমার রাসূলুল্লাহর কাছে হাজির উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আমিরে মাবিয়া, আমার একটা বিমারি হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ বলতেছে ও আমিরে মাবিয়া, তোমার এমন কি বিমারি হয়েছে বলো? সে আমিরে মাবিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বলল নবী গো, আমি যখন পেচ্ছাপ করে ইয়া রাসূলুল্লাহ আমার জ্বালা করে, আমি সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি যেন সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ এর জন্য আমিরে মাবিয়াকে বলতেছে আমিরে মাবিয়া, আর কি সমস্যা রে আমিরে মাবিয়া? আমিরে মাবিয়া বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার শুধু ওইটাই সমস্যা, এছাড়া আমার কোনো সমস্যা নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটাবার আমার জন্য দোয়া করে দেন, নচেত আমাকে কিছু দাওয়া দেন গো ইয়া রাসূলুল্লাহ। ওই সময় বেরাদান মিল্লাতে ইসলামিয়া আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে। ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জিবরিল ফেরেশতাকে বলতেছে ও জিবরাইল, তুমি চলে যাও আমার হাবিবকে আপনি গিয়ে বলে দেন যেন আমার হাবিব সে আমিরে মাবিয়ার জন্য আমার কাছে যেন কোনো দরখাস্ত না করে, সে যেন আপনার কোনো রকমের যেন আপনার ফুক না দেয়, যেন কোনো রকমের তাকে যেন আপনার ওষুধ না দেয়, আমার জন্য আমিরে মাবিয়ার জন্য আমার কাছে যেন দোয়া না করে। এই কথা বলার পরে আপনার যেন সেই আমিরে মাবিয়ার কাছে আপনার খবর পৌঁছাবে, আমার রাসূলুল্লাহর কাছে সেই জিবরিল আমিন খবর পৌঁছাবে। ইতিমধ্যে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছানোর আগে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগার আলম, তাহলে আপনার হাবিবের জন্য আপনার জন্য সেই ব্যক্তিটা আপনার জন্য আর কি সাফায়াত পাবে না গো ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কোনো ইলাজ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেছিলেন জিবরিল আমিন আমার হাবিবকে বলে দেবে সেই আমিরে মাবিয়াকে বিবাহ করতে হবে। সে আমিরে মাবিয়াকে বিবাহ করতে হবে। কিন্তু বেরাদার আমার রাসূলুল্লাহ আপনার বলতেছেন হে আমিরে মাবিয়া, তোমাকে বিবাহ করতে হবে হে মুসলমান, কিন্তু আমিরে মাবিয়া আপনার কি করলেন? বিবাহ করলেন, নিকাহ করলেন 18 বছরের যুবতীকে নয়। 18 বছরের যুবতীকে নয় হে বেরাদার, 40 বছরের নারীকে বিবাহ করেছিলেন। জোরে বলেন কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, কে বিজ্ঞানীরা রথের জোরে আকাশেতে যায়, কোথায় যায়? চাঁদে যায়। তাই কবি বলতেছেন যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, কে বিজ্ঞানীরা রথের জোরে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়াই মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ডেকে নাও মদিনায় নবী গো, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনায় নবী গো, ডেকে নাও মদিনা, কে পূর্ণ করে